নমস্কার বন্ধুরা। আপনি কি জানেন কিছু দিন এমন হয় যেদিন ভাগ্য হঠাৎ করে আপনার দিকে আসতে শুরু করে। ৫ই এপ্রিল রবিবার ঠিক এমনই একটি দিন। আর যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হতে পারে আপনার জীবনে সবথেকে বড় সূচকের বার্তা। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমন এক বিরল অবস্থানে রয়েছে যে আপনার জীবনে আনতে পারে হঠাৎ অর্থলাভ, ভালো খবর, নতুন সম্পর্ক আর জীবনে একটা বড় পরিবর্তন। কিন্তু একটা ভুল করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি জানাবো, আপনাদের বলবো কী সেই সুখবর যে আপনার জন্য অপেক্ষা করছে। কী করলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে আর কী ভুল করলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কথা বলবো যা আপনার ভাবনাই বদলে যেতে পারে। তো ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আছে কোথায় অবস্থান করছে? প্রথমত সূর্য থাকবে মেষ রাশিতে, ফলে আত্মবিশ্বাস বাড়বে। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, ফলে কিন্তু মানসিক শান্তি ও স্থিরতা দেবে। বুধ থাকবে মীন রাশিতে, ফলে চিন্তাভাবনা ও সিদ্ধান্তে একটু আবেগ বাড়বে। শত্রু থাকবে মেষে, ফলে প্রেম ও সম্পর্কে উন্নতি হবে। মঙ্গল থাকবে কুম্ভে, ফলে কাজের শক্তি ও সাহস বাড়বে। বৃহস্পতি থাকবে বিষে, অর্থ ভাগ্যের উন্নতি হবে। শনি থাকবে কুম্ভে, ফলে কঠোর পরিশ্রমের ফল দেবে। এই গ্রহ সংযোগের নামের মানুষদের জন্য বিশেষভাবে শুভ। ফলে কর্ম, প্রেম, অর্থ সব দিক দিয়ে উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এবার বলবো আজকের দিনে কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। হঠাৎ অর্থলাভের বড় সুযোগ আসছে। এই দিনে আপনাদের জীবনে এমন কিছু হতে পারে যা আপনি কখনোই ভাবতে পারেননি। অনেক দিন ধরে আটকে থাকা টাকা হঠাৎ করে ফিরে আসতে পারে। কারো কাছ থেকে সাহায্য বা উপহার হিসেবে টাকা পেতে পারেন। ব্যবসায় নতুন অর্ডার বা লাভের সুযোগ আসতে পারে। বিশেষ হচ্ছে যারা অনেক দিন ধরেই কষ্ট করছেন কিন্তু ফল পাচ্ছেন না, এই সেই অপেক্ষার ফল দিতে পারে। এছাড়াও কেরিয়ার ও চাকরিতে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। চাকরি খুঁজছেন কিন্তু ফোন বা মেসেজ আসতে পারে। অফিসের বস বা সিনিয়র তোমাদের আপনাদের কাজের প্রশংসা করবে। নতুন দায়িত্ব প্রমোশনের ইঙ্গিত দেবে। যারা স্টুডেন্ট পরীক্ষায় ভালো ফল পাবে, নতুন পড়াশোনার সুযোগ পাবেন। এই দিনে আপনাদের পরিশ্রমের মূল্য পেতে শুরু করবেন। এছাড়াও প্রেম ও সম্পর্কে জীবনে নতুন আলো লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। যার সাথে কথা বন্ধ ছিল আবার যোগাযোগ শুরু হতে পারে। নতুন প্রেম শুরু হতে পারে। যারা সিঙ্গেল, নতুন কারোর সাথে দেখা হতে পারে। সেই মানুষটা আপনাদের জীবনে বিশেষ হয়ে উঠতে পারে। এছাড়া পরিবারে আনন্দ সুখবর লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে খুশির পরিবেশ তৈরি হতে কোনো শুভ কাজ নিয়ে, বিয়ে, অনুষ্ঠান, নতুন কিছু হতে পারে। পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে যারা পরিবারের সমস্যা চলছিল বা যাদের পরিবারের সমস্যা চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। স্বাস্থ্য, মানসিক শান্তির দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিনের ক্লান্তি ও স্ট্রেস কমবে। শরীর ও মন দুটোই ভালো থাকবে। পজিটিভ চিন্তা বাড়বে। এই দিনে তুমি নিজের ভেতরে একটা নতুন এনার্জি অনুভব করবে। এছাড়া নতুন সুযোগ ও জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন কাজের অফার, নতুন আইডিয়া মাথায় আসবে। নিজের জীবনে নতুন কিছু শুরু করার সুযোগ পাবে। এই দিনে আপনার লাইফে টার্নিং পয়েন্ট হতে পারে। ভাগ্যে শক্তিশালী সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। কম পরিশ্রম ভালো ফল পাবেন। যেটা অনেকদিন ধরে হচ্ছিল না, হঠাৎ হয়ে যাবে। আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। মনে হবে আজ আমার দিন। এছাড়া সামাজিক সম্মান, জনপ্রিয়তার দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আপনাকে সম্মান করবে। বন্ধু বা আত্মীয়স্বজনের কাছ থেকে গুরুত্ব পাবেন। সোশ্যাল মিডিয়ায় ভালো রেসপন্স পেতে পারেন। এছাড়া সামাজিক সম্মান ও জনপ্রিয়তা পাবেন। মানুষ আপনাকে সম্মান করবে। বন্ধু, আত্মীয়স্বজনের কাছ থেকে গুরুত্ব পাবেন। সোশ্যাল মিডিয়ায় ভালো রেসপন্স পেতে পারেন। এছাড়া পুরনো সমস্যার সমাধান হবে। অনেক দিনের টেনশন কমে যাবে। আটকে থাকা কাজ শেষ হবে। মনের চাপ হালকা হবে। জীবন হঠাৎ ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এমন কিছু ভালো ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি। নতুন রাস্তা খুলে যাবে। জীবনের দিক পাল্টে যেতে পারে। তাই বন্ধুরা, ৫ই এপ্রিল এস নামের মানুষদের জন্য শুধু ভালো দিন নয়, এটা হতে পারে আপনার জীবনে মোড় ঘোরানো দিন। এই দিন যদি আপনি সঠিকভাবে বা সুযোগটাকে কাজে লাগাতে পারেন বা ধরে রাখতে পারেন, তাহলে ভাগ্য নিজের দিক থেকে বা আপনার দিকে কিন্তু আপনার
পাশে দাঁড়াবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। সকালে উঠে সূর্যকে প্রণাম করুন, সাদা বা হালকা রঙের পোশাক পরুন, বড়দের আশীর্বাদ নাও, মন শান্ত রেখে কাজ করো, নতুন কাজ শুরু করতে পারো। এই দিনে শুরু করা কাজ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কী করা একদমই উচিত নয়, কারোর সাথে ঝগড়া করা একদমই উচিত নয়, হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, অহংকার করা উচিত নয়, কারো মন খারাপ করাও উচিত নয়। ভুল করলে শুভ ফল কমে যেতে পারে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে 9টা, এবং দুপুর 12:15 থেকে 1:45, এবং সন্ধ্যা 6টা থেকে 7:30। এই সময় কাজ করলে সফলতার সম্ভাবনা বেশি, কারণ এই সময় গ্রহশক্তি পজিটিভ থাকে। শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, ক্রিম। এই রঙগুলো মন শান্ত রাখে, পজিটিভ এনার্জি বাড়ায়, ভাগ্যকে সক্রিয় করে। শুভ সংখ্যা হচ্ছে 6, 2। এই সংখ্যা ব্যবহার করলে যেমন সময়, সিদ্ধান্ত, নাম্বার, ভাগ্য ভালো কাজ করে। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই বলবো, যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য সূর্য পোট করুন। সকালে সূর্য ওঠার সময় 1 গ্লাস জলে একটু লাল ফুল দিয়ে সূর্যকে অর্পণ করুন, ফলে আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্যশক্তি শক্তিশালী হবে, কাজে বাধা কমবে। তুলসী গাছের টোটকা, সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান, ফলে ঘরে নেগেটিভ এনার্জি দূর হবে, পরিবারে শান্তি আসবে। দিকে মিষ্টি দান করুন, রবিবার গরিব মানুষকে বাচ্চাদের মিষ্টি দান করুন, অর্থবৃদ্ধি, পূর্ণ লাভ ও ভাগ্য খুলে যাবে। লাল সুতো, ডান হাতে লাল সুতো বাঁধো, খারাপ নজর থেকে রক্ষা পাবে, সাহস ও শক্তি বাড়বে। ওম নমঃ শিবায় জপ করে 21 বার বা 108 বার, ফলে মনের শান্তি ও সমস্যার সমাধান হবে। এবার বলবো, যারা ইসলাম অর্থাৎ মুসলিম ধর্মের আছেন তাদের জন্য মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করুন। যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমানির রহিম বলে, ফলে কাজে বরকত আসবে, সমস্যা কমে যাবে। দরুদ শরীফ পাঠ করো, 11 বার দরুদ শরীফ পড়ো, ফলে মনের শান্তি, আল্লাহর রহমত লাভ করা যায়। সূরা ফাতিহা পাঠ করে দিনে 1 বার মন দিয়ে পড়ো, ফলে সমস্যা দূর হবে, ভাগ্য ভালো হবে। পানি দোয়া করে করো, পানি হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে খাও, ফলে শরীর ও মন দুটোই ভালো থাকবে, পজিটিভ এনার্জি বাড়বে। সাদা কাপড় বা রং ব্যবহার করো। এই দিনে সাদা রং বেশি ব্যবহার করে, ফলে শান্তি ও পবিত্রতা, মন পরিষ্কার থাকে। বিশেষ টিপ বলবো, শুনুন। মন পরিষ্কার রাখো, কাউকে কষ্ট দিও না, ভালো কাজ করো। এগুলো সবথেকে বড় টোটকা। বন্ধুরা, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ভালো কাজ, পজিটিভ চিন্তা, ঈশ্বর, আল্লাহর প্রতি বিশ্বাস, এগুলোই হলো আসল টোটকা। এই 5ই এপ্রিল এই ছোটো ছোটো টোটকাগুলো মেনে চললে আপনার জীবনে আরও বড় পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখালাম 5ই এপ্রিল ইসলামের জাতিকাদের জীবনে কতটা বড় সুখবর অপেক্ষা করছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু ভাগ্য নয়, আপনার কাজই আপনার ভবিষ্যৎ তৈরি করে। গ্রহ নক্ষত্র আপনাকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে বাস্তবে পরিণত করার দায়িত্ব আপনার নিজেই। আজকের এই দিনে বা এই দিনটা শুধু একটা সাধারণ দিন নয়, এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, এটা হতে পারে নতুন শুরু, এটা হতে পারে সেই দিন যেদিন থেকে আপনার খারাপ সময় শেষ হতে শুরু করবে। আপনি যদি আজ একটু পজিটিভ থাকেন, একটু ভালো কাজ করেন, একটু মন থেকে চেষ্টা করেন, তাহলে বিশ্বাস করুন, ভাগ্য নিজেই আপনার পাশে এসে দাঁড়াবে। মনে রাখবেন, ভালো চিন্তা মানেই ভালো ফল, ভালো কাজ মানেই ভালো ভাগ্য। আর হ্যাঁ, কখনোই নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার ভেতরেই আছে সেই শক্তি যা আপনার জীবনে বদলে দিতে পারে। যদি আপনার নামে এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই দিনটা আপনার জন্য খুবই স্পেশাল। এটা বিশ্বাস করুন, অনুভব করুন আর কাজে লাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন দেখি কার কার জীবনে এই সুখবর সত্যি হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জীবনে সুখ, শান্তি, সফলতা আসুক, এই কামনাই করি। আবার দেখা হবে পরের দিনে নতুন ভিডিওতে, নতুন ভবিষ্যৎবাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।